Hello everyone. Hello everyone. এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা সি প্রোগ্রামিং এ স্ট্রিং এর ইউজ করব। স্ট্রিং আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো আমাদের ফার্স্টে আসি আমাদের ডেফিনেশনে। স্ট্রিং এর ডেফিনেশনটা কি হবে সেটা আমরা জেনে নিই। তো ফার্স্টে আসি আমরা আমাদের স্ট্রিং এর ডেফিনেশনে। আমরা জেনে নেব স্ট্রিং ডেফিনেশনটা কি। A string is a C. Uh, a string in C is a sequential of characters terminated by a null character. আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে সি তে একটি স্ট্রিং হলো একটি শূন্য অক্ষর দ্বারা সমাপ্ত অক্ষরগুলির একটি ক্রম। ওকে, তো এটা মানে হচ্ছে যে আহ, আহ, অর্থাৎ ক্যারেক্টারের যে নেম গুলো আছে, অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে সি দিয়ে কি করা হয়, আমি একটু পেনটা বের করে নিই। তো সহজ ভাষায় বলতে গেলে সি এর যে স্ট্রিং আছে, স্ট্রিং কিছুটা অ্যারের মতোই আর কি। তো অ্যারেতে যেমন আমাদের এমন বক্স করা থাকতো, স্ট্রিং এর মধ্যে এখন তেমনই সেম ভাবে এই জায়গায় এ, বি, সি, ডি এভাবে দেওয়া থাকবে। অর্থাৎ এই জায়গায় যখন যেমন সংখ্যা দেওয়া থাকতো আগে 1 2 3 4, স্ট্রিং এর মধ্যেও প্রত্যেকটা ক্যারেক্টার একটা অ্যারের মতো হবে। তো এইভাবে যেমন ক্যারেক্টার নেমের সাইজ দেওয়া আছে 20 এবং এর মধ্যে হ্যালো প্রিন্ট করা আছে, হ্যালো দেওয়া আছে, হ্যালো স্টোর করা আছে। তো এই জায়গায় যদিও 20টা জায়গা এরা নিচ্ছে না, এই জায়গায় শুধু 1 2 3 4 5 পাঁচটা জায়গায় স্টোর করছে। অর্থাৎ এর সাইজ 5ই হওয়া পর্যন্ত, কিন্তু আমরা বেশি নিয়েছি। ওকে, সো যদি যাই আমরা স্ট্রিং কিভাবে ইনপুট নেয় সেটা জানতে। তো স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমাদের ক্যারেক্টার এই জায়গায় ফার্স্টে স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে। দেন হচ্ছে আমাদের স্ক্যান করতে হবে পার্সেন্টেজ এস দিয়ে, দেন কমা, দেন এই সাইডে এন্ড লিখতে হবে না। আর যদি লিখি তাও কিছু হবে না, অর্থাৎ আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। আচ্ছা, আউটপুটটা আসবে এভাবে, পার্সেন্টেজ এস দিয়ে দেন কমা str। সেম ভাবে আউটপুটটা আসবে। আচ্ছা, এরপর আসি আমাদের কিছু স্ট্রিং নামক ফাংশন নিয়ে, যে আমরা এগুলা স্ট্রিং ব্যবহার করতে পারি। যেমন যদি আমাদের স্ট্রিং এর লেন্থ বের করতে হয়, অর্থাৎ আমাদের যে একটা স্ট্রিং ইনপুট নিলাম, তো এই স্ট্রিংটা যে লেন্থ আছে, এই লেন্থ কতটুকু, ধরলাম একটা 50 সাইজের স্ট্রিং নিলাম, বাট আমি ওই জায়গায় লিখলাম রিয়াল। তো এটা কত সাইজের? এখন তো আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে 5 সাইজের, বা এটা যদি আরো বড় হয় সেক্ষেত্রে আমি আহ, সেটা কিভাবে মাপবো সেটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি স্ট্রিং লেন্থটা নিব। স্ট্রিং কপি, অর্থাৎ এই স্ট্রিংটা নিয়ে অন্য আরেকটা স্ট্রিং এর মধ্যে যদি আমি কপি করে রাখতে চাই, লাইক str2 এর মধ্যে যদি আমি কপি করে রাখতে চাই str1 কে, যেটার মধ্যে স্টোর আছে এটা, তো সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, দুই স্ট্রিং কনক্যাটিনেশন যদি করতে চাই, অর্থাৎ আহ, খান যদি আমি দেই
কনকাটিনেশন মানে হচ্ছে যোগ করা। সো str1 সমান যদি ইয়ার দিই, দেন str2 এ যদি আমি সরি 2 এর মধ্যে কি স্টোর করা হবে? খান। সেই দুইটা যদি যোগ করতে হয় অর্থাৎ কনকাটিনেশন করতে হয়, সেক্ষেত্রে আমি দুইটা ফাংশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে str1 এখানে দিয়ে দেবো, str2 এখানে দেবো। সেক্ষেত্রে এই দুইটা রিয়াদ খান একসাথে আউটপুট দেবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো আরো।